প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রায় এসেই গেল। তো আজকের তোমাদের দুটো নাটক থাকে তোমাদের, একটা হচ্ছে বিভাব, অন্যটা হচ্ছে নানা রঙের দিন। তোমাদের আজকে আমি বিভাব নাটক থেকে 5 নম্বরের আমার পছন্দের কয়েকটা প্রশ্ন বেছে দিচ্ছি। দেখো তো তোমাদের ইতিমধ্যে তৈরি হয়ে আছে কিনা। যদি না তৈরি থাকে তাহলে অবশ্যই এই প্রশ্ন কটা দেখে তবেই কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যাবে, অন্তত দেখে যাবে। আশা করি তোমাদের প্রায় 90% ছেলেমেয়ে যারা পরীক্ষা দেবে তোমাদের এই প্রশ্নগুলোই তোমাদের আশা করি তৈরি হয়ে আছে। যাদের একান্ত তৈরি নেই এখনও চেষ্টা করো, এখনও কিন্তু তৈরি হয়ে যাবে, যথেষ্ট হাতে সময় আছে। খুব বেশি সময় না থাকলেও যথেষ্ট সময় আছে, তৈরি করে নেওয়ার মতো সময় আছে। দেখো, প্রথম প্রশ্ন যেটা দেব তোমরা হয় দেখে নাও বা লিখে নাও, কিংবা তোমাদের যে নোটস আছে সেখানে টিক মেরে নাও। ইনভার্টেড কমা দিয়ে, কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে, বক্তাকে জিজ্ঞাসা চিহ্ন দাও, কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই বলে বক্তা মনে করেছেন কেন? জিজ্ঞাসা চিহ্ন দাও। পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে, আর একবার এক মারাঠি তামাশায় দেখেছিলাম। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে, বক্তা মারাঠি তামাশায় কি দেখেছিলেন? জিজ্ঞাসা চিহ্ন দাও। বক্তা কোন প্রসঙ্গে মারাঠি তামাশার কথা বলেছিলেন? জিজ্ঞাসা চিহ্ন দাও। পরের প্রশ্ন লিখবে, আমাদের মনে হয়, ইনভার্টেড কমা দিয়ে লিখবে, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে, অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে তা লেখো। পরের প্রশ্ন লিখবে, বিভাব নাটকে নাট্যরীতির যে নতুনত্ব বা অভিনবত্ব প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। আর একটা প্রশ্ন লিখবে এখান থেকে, দেখো, বিভাব কথাটির সাধারণ অর্থ কি? জিজ্ঞাসা চিহ্ন দাও। বিভাব নাটকটির নামকরণ কতখানি সার্থক তা আলোচনা করো। এই প্রশ্নটাই তোমরা একটু ভালো করে দেখে যেও। আশা করি বিভাব থেকে তোমরা কিন্তু যা প্রশ্ন আসবে তোমরা কিন্তু কভার করতে পারবে। বেশি দিন নেই, খুব তাড়াতাড়ি পরীক্ষা চলে আসবে উচ্চ মাধ্যমিক। দেখতে দেখতে চোখের পলক ফেলতে না ফেলতে একটু প্রিপারেশন নাও, ভালো থেকো, ভালো ভেবো, আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো। আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।